নমস্কার, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের মহামানব, বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণামূলক বাণী নিয়ে। তার জীবন ছিল সাফল্যের প্রতি নিবেদিত এবং তিনি সবসময় তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করেছেন। এই ভিডিওতে আমরা তার কিছু মূল্যবান বাণী শুনব, যা আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে এবং জীবনের পথে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। ডক্টর এপিজে আব্দুল কালামের বাণীগুলো গভীর অন্তর্দৃষ্টির প্রতিফলন, যা জীবনের বিভিন্ন দিক দিয়ে চিন্তা করার জন্য মানুষকে অনুপ্রাণিত করে। আমরা আজকের এই ভিডিওতে প্রত্যেকটি বাণীর বিশ্লেষণ সহ আমরা বাণীগুলোকে আপনাদেরকে শোনাব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বপ্ন তা নয় যা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন তা যা আপনাকে ঘুমাতে দেয় না। এই বাণীটি ইচ্ছাশক্তি এবং উচ্চাকাঙ্ক্ষার উপর গুরুত্ব আরোপ করে। প্রকৃত স্বপ্ন সেই যা আমাদের রাতের ঘুমকে কেড়ে নিয়ে উদ্যমের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। এটি আমাদের জীবনকে একটি লক্ষ্য প্রদান করে এবং আমাদের কর্মের পথকে নির্দেশ করে। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে প্রথমে সূর্যের মতো উঠতে শিখো। এই বাণীটি আত্মত্যাগ এবং কঠোর পরিশ্রমে গুরুত্ব তুলে ধরে। সফলতা অর্জন করতে নিজেকে প্রস্তুত করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। সাফল্য তখনই আসে যখন আপনার ইচ্ছা আপনার পরিশ্রমের চেয়ে বড় হয়। ইচ্ছা শক্তি এবং নিষ্ঠার মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করে। এটি বলে যে সফলতা তখনই আসে যখন আমাদের ইচ্ছা বা উচ্চাকাঙ্ক্ষা এতটাই শক্তিশালী হয় যে তা আমাদের কঠোর পরিশ্রমকে ছাড়িয়ে যায়। এটি দৃঢ় প্রতিজ্ঞার গুরুত্ব তুলে ধরে। জীবনের লক্ষ্য বড় হওয়া উচিত, মনোবল দৃঢ় হওয়া উচিত এবং কঠোর পরিশ্রমের দিকে অগ্রসর হতে হবে। এই বাণীটি জীবনে একটি বড় উদ্দেশ্য থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেয়। লক্ষ্য যদি বড় হয় এবং মনোবল দৃঢ় হয়, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব। জ্ঞান শক্তি তা আমাদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে পারে। জ্ঞানের শক্তি এবং তার প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করে। এটি বোঝায় যে জ্ঞান আমাদের দুর্বলতাকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে এবং আমাদেরকে শক্তিশালী ও কার্যকরী মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। আপনার ভবিষ্যৎ নির্ধারণ হবে আজ আপনি কি করেন তার উপর, যা আগামীকালের ভিত্তি তৈরি করবে। আমাদের বর্তমান কর্ম ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে। আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত এবং প্রচেষ্টা আমাদের ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করে। আজকের কাজগুলি আগামীকালের সাফল্যকে নির্ধারণ করবে। সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার মধ্যে সুযোগ খুঁজে নিতে হবে। এই বাণীটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেয়। জীবন সমস্যা এবং চ্যালেঞ্জে পূর্ণ, কিন্তু প্রতিটি সমস্যা একটি নতুন সুযোগ এনে দেয়, যা আমাদের উন্নতি করতে সাহায্য করে। সমস্যাগুলির মাঝে সম্ভাবনা দেখতে পারাই সত্যিকারের বুদ্ধিমত্তা। শিক্ষা মানুষকে নিজের মধ্যে আত্মবিশ্বাসী করে তোলে এবং তারা যা বিশ্বাস করে তা অনুসরণ করতে পারে। শিক্ষা আত্মবিশ্বাস এবং বিশ্বাসকে শক্তিশালী করে। এটি আমাদের মতামত গঠন করতে এবং তা অনুসরণ করতে সাহায্য করে। শিক্ষা আমাদের চেতনার উন্নতি ঘটায় এবং আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে শেখায়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতা আপনাকে যা কিছু অর্জন করতে পারে। এই বাণীটি কঠিন পরিশ্রম, অধ্যবসায় এবং মনোযোগের গুরুত্বপূর্ণ তুলে ধরে। এগুলো সফলতার মূল উপাদান, যা আপনাকে যে কোনো লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে পারে। একাগ্রতা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম ছাড়া বড় কোনো অর্জন সম্ভবই নয়। আপনি যদি সফল হতে চান, তাহলে নিজেকে কোনো রকম অজুহাত দিতে দেবেন না। সফলতার পথে কোনো অজুহাত চলবে না। অজুহাত বা অস্বীকার আমাদের পিছিয়ে দেয়। সফলতা অর্জনের জন্য অজুহাত ছাড়া এগিয়ে চলা এবং সমস্যা মোকাবিলা করা আবশ্যক। এই বাণীগুলি কেবল আব্দুল কালামের ব্যক্তিগত অনুপ্রেরণাই নয়, বরং একজন আদর্শ জীবনের পরিপূর্ণ চর্চার প্রেরণা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।